শুরুতে জানিয়ে দেব ইসরায়েলের গভীরে হুতির ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা। জানিয়ে দেব যুদ্ধবিরতি শেষ, রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৩। অন্যদিকে রয়েছে প্রযুক্তিগত অর্জন নিয়ে বিস্ময়কর এক তথ্য প্রকাশ করল ইরানি জেনারেল। অন্যদিকে রয়েছে আরও এক দেশকে নিয়ে বিশাল যুদ্ধ মহড়ায় যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দেব নতুন আতঙ্কে পড়েছে ভারত, পাকিস্তান সীমান্তে বাড়াচ্ছেন নজরদারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলের গভীরে হুতিদের ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলা। আবারও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের গভীর অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করছে। এছাড়া আরব সাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালানোর দাবি করছে হুতি গোষ্ঠী। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সোমবার সকালে বলেছেন, ইয়েমেনি বাহিনী ইসরায়েলের দক্ষিণের দিকে আশকেলন শহরে একটি কৌশলগত অবস্থানের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। আর এই হামলায় নিজেদের তৈরি ইয়াফা যুদ্ধ ড্রোন ব্যবহার করছে হুতি যোদ্ধারা। তারা স্থানীয়ভাবে তৈরি সামাদ-1 মানুষবিহীন বিমানবাহী যান দিয়ে বন্দর শহর ইলাতে একটি ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতেও আঘাত করেছে। জেনারেল সারি উল্লেখ করেছেন, প্রতিশোধমূলক অভিযান সমূহ অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে চালানো হচ্ছে। তারা ইসরায়েলি গণহত্যামূলক যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত রাখবে। এদিকে যুদ্ধবিরতি শেষ, রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৩। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষিত ৩০ ঘণ্টার স্টার যুদ্ধবিরতি শেষ হয়েছে। সোমবার ফের রাশিয়ার হামলায় ৩ জন ইউক্রেনীয় নিহতের খবর দিয়েছে দ্য গার্ডিয়ান। খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার পর্ব উপলক্ষে শনিবার মস্কোর স্থানীয় সময় সন্ধ্যা থেকে পরদিন রোববার মধ্যরাত পর্যন্ত এই একতরফা যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছিলেন ভ্লাদিমির পুতিন। ইউক্রেন জানিয়েছিল তারাও এটি মেনে চলবে। রাশিয়া ও ইউক্রেন পরস্পরের বিরুদ্ধে এই যুদ্ধবিরতির লঙ্ঘনের অভিযোগ তুলছেন। এরপর রোববার ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীর তৎপরতা কমেছে। এটি সত্য হলেও যুদ্ধ থামেনি। এদিন রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করে বলেছেন, রোববারের শুরু থেকে রাশিয়ার সেনারা প্রায় ৩,০০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করছেন। এই সময় রুশ বাহিনী ১৮৮২ বার গোলাবর্ষণ করছেন। এর মধ্যে ৮১২ বার ভারী সমরাস্ত্র থেকে গোলা ছুড়ছে। অপরদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, যুদ্ধবিরতি চলার সময় ইউক্রেন শত শত ড্রোন এবং গোলাবর্ষণ করছে আর তারা কিয়েভে হামলার প্রতিরোধ করছে। জেলেনস্কি জানিয়েছেন, সবচেয়ে তীব্র গোলাবর্ষণ এবং হামলার ঘটনা ঘটেছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় অবরুদ্ধ শহর পকরোভস্কের কাছে। দোনেস্ক অঞ্চলের এই শহরটি একটি গুরুত্বপূর্ণ সামরিক সরবরাহ কেন্দ্র। জেলেনস্কি বলেন, নিরাপত্তার জবাব হবে নিরাপত্তা। রাশিয়ার আঘাত প্রতিহত করার জন্য পাল্টা আঘাত হানব আমরা। রোববার এর আগে জেলেনস্কি বলেছিলেন, আজ আকাশ হামলায় কোনো সতর্কতার সংকেত বাজেনি। এর মাধ্যমে তিনি জানিয়েছেন, রাশিয়া প্রতিদিনই ইউক্রেনে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালালেও এই দিন গোলাবর্ষণ ছাড়া এই ধরনের কোনো পাল্টা হামলা ঘটেনি। পুতিনের যুদ্ধবিরতির ঘোষণাকে ফাঁপা বলে অভিহিত করে মন্তব্য করেন তিনি। ক্রেমলিনে যুদ্ধবিরতির একটি সাধারণ ধারণা তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তিনি। অপরদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তাদের সেনারা কঠোরভাবে যুদ্ধবিরতি পালন করছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা অভিযোগ করেছেন, যুদ্ধবিরতি চলাকালে ইউক্রেন যুক্তরাষ্ট্রের সরবরাহ করা হিমার্স ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। এদিকে প্রযুক্তিগত অর্জন নিয়ে বিস্ময়কর এক তথ্য প্রকাশ করল ইরানি জেনারেল। ইরানের এক শীর্ষ জেনারেল বলছেন, তার দেশ সমর প্রযুক্তিতে বিশেষ জায়গা অর্জন করছেন। দেশটির সশস্ত্র বাহিনীর কাছে থাকা দেশীয়ভাবে উৎপন্ন হওয়া উন্নত প্রতিরক্ষামূলক প্রযুক্তির বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, বিজ্ঞান গবেষণা এবং প্রযুক্তি বিভাগের উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নুরি মনে করেন, ইরান নিজস্ব প্রযুক্তিতে অনেক দূর এগিয়ে গেছে। এই ইরানি কর্মকর্তা তাদের বাহিনীর মধ্যে বিকশিত সবচেয়ে উন্নত প্রযুক্তিগত অগ্রগতির কথা তুলে ধরেছেন। বিশেষ করে মানুষবিহীন বিমান ব্যবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার কথা বলেছেন। ইরানি ওই কর্মকর্তার মতে, তাদের বাহিনী প্রতিরক্ষা প্রযুক্তিতে যুগান্তকারী অগ্রগতি অর্জন করছেন, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মানুষবিহীন সিস্টেমের উপর। নুরি বলেছেন, এই সাফল্য ইরানের জাতীয় শক্তি বৃদ্ধির জন্য অবিচ্ছেদ্য ছিল। দেশব্যাপী নিরাপত্তা বজায় রাখার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম বিজ্ঞান এবং মাইক্রো ইলেকট্রনিক্স এবং ডিজিটাল সিস্টেমের মতো বিভিন্ন প্রযুক্তির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন তিনি।
তিনি ইরানের প্রতিরক্ষা কৌশলের ভবিষ্যতের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাকে গুরুত্বপূর্ণ প্রযুক্তি হিসেবে বর্ণনা করেছেন। তার মতে কৃত্রিম বুদ্ধিমত্তা একাধিক প্রযুক্তিগত ক্ষেত্রকে একীভূত করেছেন, যা আধুনিক হুমকির প্রতিক্রিয়া জানাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের প্রতিরক্ষা সক্ষমতা আরও বৃদ্ধি করার জন্য কর্মকর্তা এআই, ডিজিটাল সিস্টেম এবং কোয়ান্টাম প্রযুক্তি, মাইক্রো ইলেকট্রনিক্স সহ বিভিন্ন উন্নত প্রযুক্তিকে একটি সমন্বিত বুদ্ধিমান নেটওয়ার্কে একীভূত করার উপরে গুরুত্ব আরোপ করেছেন। ভবিষ্যতের বিষয়ে নুরি বলেছেন, ইরানের প্রতিরক্ষা খাত বিশ্ববিদ্যালয়, গবেষণা পার্ক এবং উদ্ভাবনী সংস্থাগুলির সাথে তার অংশীদারিত্ব সম্প্রসারণ অব্যাহত রাখবে। তার ভাষায়, সশস্ত্র বাহিনীতে আমাদের সর্বাধিক অগ্রাধিকার হল জাতীয় নিরাপত্তা। যদিও অর্থনৈতিক বিষয়গুলিও গুরুত্বপূর্ণ, তারপরও উন্নত প্রতিরক্ষা প্রযুক্তির উন্নয়ন আমাদের প্রাথমিক গুরুত্বপূর্ণ বিষয়। এদিকে আরও এক দেশকে নিয়ে বিশাল যুদ্ধের মহড়ায় যুক্তরাষ্ট্র। মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। দুই দেশের 14,000-এরও বেশি সেনা নিয়ে শুরু হওয়া এই মহড়া আগামী 9 মে পর্যন্ত চলবে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন থেকে বলা হচ্ছে, ফিলিপাইন এবং যুক্তরাষ্ট্র বার্ষিক যৌথ মহড়াই শুরু করছেন। বালিকাতান নামে এই মহড়ার অর্থ অর্থাৎ কাঁধে কাঁধ মেলানো। এতে অংশ নিয়েছেন 14,000-এরও বেশি ফিলিপিনো এবং মার্কিন সেনা। আগামী 9 মে পর্যন্ত এই মহড়া চলবে। এটি দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ানকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ পূর্ণাঙ্গ যুদ্ধ প্রস্তুতির পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে। চলতি বছরের মহড়ায় অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের উচ্চ ক্ষমতা সম্পন্ন নেমেসিস অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র সিস্টেম এবং হিমার্স রকেট লঞ্চার, যা সামরিক সক্ষমতা প্রদর্শনের অংশ। ফিলিপাইনও এবার তার লাইভ ফায়ার সরাসরি গোলাবর্ষণ অনুশীলনে আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করবে। এদিকে নতুন আতঙ্কে কাঁপছে ভারত। পাকিস্তান সীমান্তে নজরদারি বাড়াচ্ছে। পাকিস্তান সীমান্তে অনুপ্রবেশ রুখতে এবার আরও তৎপর হয়েছে ভারতীয় কেন্দ্রীয় সরকার। চলতি মাসের শুরুতে ভারতীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, ভারত পাকিস্তান সীমান্তে বৈদ্যুতিক নজরদারি প্রযুক্তি বসানো হচ্ছে, মানুষের গতিবিধি ধরতে পারে এমন রাডার বসানো হচ্ছে পাকিস্তান সীমান্তে। সেই সঙ্গে দূরের ছবি ধরতে পারে এমন ক্যামেরা সহ আরও আধুনিক যন্ত্র বসেছে সীমান্তে। সব ঋতুতেই একইভাবে কাজ করবে এইসব প্রযুক্তি। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, কিছু প্রযুক্তি ইতিমধ্যে ভারত সীমান্ত পাকিস্তান সীমান্তের কয়েকটি অংশে কাজ করতে শুরু করছেন। তার মধ্যে রয়েছে মানুষের গতিবিধি পর্যবেক্ষণকারী রাডার। এই রাডারের 3টি অংশ ক্যামেরা, নির্দেশক যন্ত্র এবং নিয়ন্ত্রণ প্রযুক্তি। এই রাডারের ক্যামেরা কুয়াশা বৃষ্টিতেও দূরের ছবি ধরতে পারে বলে দাবি রয়েছে ভারতের। এক ভারতীয় কর্মকর্তা জানিয়েছেন, এই ক্যামেরা অনেক দূরে মানুষের গতিবিধি দেখতে পেলেই কন্ট্রোল রুমে বার্তা দিতে থাকে, কোথায় সেই মানুষের অবস্থান তাও ধরিয়ে দেয়। ভারত পাকিস্তান সীমান্তে তারের বেড়াও আরও শক্তপোক্ত করা হচ্ছে। 270 মিটার অন্তর অন্তর ওয়াচ টাওয়ার, ফ্লাড লাইট বসানো হচ্ছে। নদী খাতেও যতটা সম্ভব বেড়া দেওয়া হচ্ছে।